আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। পবিত্র ঈদুল আজহা আজ। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে মুসলিম উম্মার ত্যাগ ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার দিন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দেন। আল্লাহ তাআলার প্রতি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অপার আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়ে সর্বোচ্চ আত্মত্যাগের যে নিদর্শন স্থাপন করেছেন তাতে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। মুসলিম জাতির পিতার ঐতিহাসিক আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রতি বছর ১০ জিলহজ এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা পালন করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। টেকনাফ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০টি প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় টেকনাফ পৌরসভার ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে উখিয়া টেকনাফ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদী, পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, পৌর কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ জামাতে অংশ নেন। এরপর টেকনাফ উপজেলা পরিষদের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী সহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। এছাড়া প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মহেশখালীতে কোরবানির পশু জবাইয়ের পর ৩ দিনের মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মারমা। তিনি গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্জ্য অপসারণ বিষয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া কোরবানির পশুর হাট দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হাট বাজারের ইজারাদারদের প্রতি আহ্বান জানান। পবিত্র ঈদুল আজহার টানা সরকারি ছুটিতে পর্যটক বরণে প্রস্তুতি নিয়েছেন হোটেল মোটেল মালিক সমিতি ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই সাথে পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। এরই মধ্যে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে কিছু কিছু হোটেল মোটেল গেস্ট হাউসগুলো। শুরু হয়েছে অগ্রিম বুকিংও। ঈদুল আজহার বিশেষ সরকারি ছুটিতে কয়েক লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। হোটেল মোটেল ও রেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার শেষ মুহূর্তে পর্যটক সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানান। ঈদে নিরাপত্তা জোরদারের বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, আসন্ন ঈদে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পর্যটন এরিয়ায় নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়া বিশেষ বিশেষ টিম মাঠে নামানো হবে। বিচ নিরাপত্তাসহ সকল অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে এই টিম। পর্যটনের স্বার্থে ট্যুরিস্ট পুলিশের অবস্থান সবসময় জিরো টলারেন্স থাকবে। মিয়ানমার থেকে আসা গুলিতে নয়, অসাবধানতাবশত একটি বোট থেকে আরেকটি বোটে লাফ দিতে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন আলী জোহর নামের যুবক। তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আলী জোহর নামের ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে মর্মে তার বরাতে গণমাধ্যমে যে সংবাদ প্রচার হয়েছে তা সঠিক নয় বলে দাবি করে তিনি জানান, শাহপুরের দ্বীপ জেটি ঘাটে একটি বোট থেকে আরেকটি বোটে লাফ দিতে গিয়ে অসাবধানতাবশত পায়ে আঘাত পান এবং অজ্ঞান হয়ে পড়েন। এরপর কুতুপালংয়ের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জ্ঞান ফিরলে তিনি না বুঝে ডাক্তারদের তাকে গুলি করা হয়েছে বলে জানান। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে রবিবার বিকেলে কক্সবাজার সদর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এসব তথ্য জানান। আলী জোহরকে চিকিৎসা শেষে কুতুপালং ক্যাম্পে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাক্তার আশিকুর রহমান জানিয়েছেন, তার পায়ে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে দুপুর ১:৩৫, চলবে
সন্ধ্যা 7টা 20 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।